তোমরা যদি কোনো কিছু পাওনা দাও না থাকে আমার কাছে, তোমরা বলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আমি যদি ইসলাম প্রচারের সময় কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকো, তাহলে আজ আমাকে বলি, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিব। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বনবী। সুবহানাল্লাহ। রাসূলের কেমন আদর্শ ছিল! রাসূল ওই মদিনার ধনী গরিব এতিম মিসকিন সবাইকে বললেন যে আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আজ তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে মাফ করে দিব, কিংবা তোমরা আমাকে মাফ করে দিবা। কারণ আমি তোমাদের মধ্যে আর বেশি দিন থাকবো না, আমি আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাব। এবার কেউ দাঁড়ালো না, সবাই অঝোর তারা কান্না করতেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি বলেন? আপনি হচ্ছেন বিশ্ব নবী, রাহমাতের নবী। আপনার উসিলা আল্লাহ তামাম জাহান, তামাম পৃথিবী, লৌহ কলম আরশ আজিম, শবে বরাত, শবে মেরাজ, তারপরে ঈদে মিলাদ, সবকিছু আল্লাহ আপনার উসিলা তৈরি করেছে, জান্নাত জাহান্নাম। এটা কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আপনি তো আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই। একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। কি বলল? একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল। কেউ দাঁড়ালো না, সবাই শুধু কান্দে, কিন্তু একজন সাহস করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহর হাবিব বললেন, বলো তোমার কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আর আপনি যখন ঘোড়া থেকে নেমেছিলেন, আপনার পাশে আমি ছিলাম, আর আপনি যখন চাবুকটা হাতে নিয়েছিলেন, ওই চাবুকটার দাগ অর্থাৎ চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আপনি আঘাত করেছিলেন। আমি ওই আঘাতের প্রতিশোধ এই মুহূর্তে নিতে চাই। আল্লাহু আকবার বলে। অন্যান্য সাহাবীরা বললেন, এটা আবার কি বলো? উমর তো জলিলুল কদর নবী, রাগী নবী, এর রাগী সাহাবী। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীটা কি বলে? আপনি অনুমতি দেন, তার গর্দানটা উড়িয়ে দিন। আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই মেরে, এটা কি বলে? আল্লাহর হাবিব বললেন, উমর সাহাবী থামো, ধৈর্য ধরো, আমার ওই সাহাবী আমার কাছে আঘাত করে প্রতিশোধ নিতে দাও। সুবহানাল্লাহ। উনি কেমন নবী, কেমন মায়ার নবী, ধৈর্যের নবী। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী আসো, তোমার গায়ের মধ্যে যদি আমার চাবুকের আঘাত লেগে যায়, তুমি এই মুহূর্তে যদি প্রতিশোধ নিতে চাও, আমাকে মেরে আসো, আমাকে মারো, মেরে তুমি প্রতিশোধ নাও। এবার আল্লাহর হাবিব ওই সাহাবীকে আসতে বললেন। এবার ওই সাহাবী আসলো আল্লাহর হাবিবের কাছে। এবার আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনার জামা কাপড়গুলো আপনি খুলেন, খোলার পরে আমি তারপর আপনার পিঠের মধ্যে মেরে আঘাত নিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তার জামা মুবারক সবকিছু খুললেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই সাহাবী হাতের মধ্যে বেত দিল, চাবুক নিল, আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এবার ওই সাহাবী তার চাবুকটা পিছনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি বানটুকু করেছিলাম আপনার পিঠ মুবারকের মধ্যে চুমু দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা এই মুহূর্তে যদি তোমরা কাউকে জান্নাতি দেখতে চাও, তাহলে আমার ওই উকাশা ইবনে মেহসানের দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি তোমরা কাউকে জান্নাতি দেখতে চাও, তাহলে আমার উকাশা ইবনে মেহসান, ওই সাহাবীর নাম ছিল হযরত উকাশা ইবনে মেহসান, তোমরা ওই উকাশা ইবনে মেহসানের দিকে তাকাও, কারণ ওই সাহাবী আমাকে চুমু দিয়ে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবকে যারা চুমু দিয়েছে, দেখেছে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কারণ আল্লাহর হাবিবকে তো আমরা দেখি নাই, আল্লাহর হাবিবকে যারা দুনিয়ার মধ্যে না দেখে মহব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে, আল্লাহর হাবিব বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে কাল হাসরের ময়দানে আমার সাথে জান্নাতের মধ্যে একত্রে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার, তাহলে রসুলের মহব্বত দরকার আছে কি নাই? রসুলের মহব্বতের বিকল্প আর কিছু আছে? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছে তারাই তো হচ্ছে ওলি আবদাল গাউস কুতুব, ঠিক না বেঠিক? ওলি আবদাল গাউস কুতুব তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে তো অনুসরণ করি তো তারা জীবন পরিচালনা করেছে, করে নাই? সেই পথ তারা অনুসরণ করেছে। এই জন্য সালেকিন যারা আল্লাহর নেককার ইমানদার আল্লাহর ওলি তাদেরকে আমাদের অনুসরণ করা দরকার। অতএব আমরা প্রত্যেকে এখানে এসেছি আল্লাহর ওলিদের সহবত ফায়েজ আবার গদ নেওয়ার জন্য, ঠিক না? না অন্য কিছু জন আসছেন? আজকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ে যাব আল্লাহর ওলির দোয়া, আল্লাহর ওলির ফায়েজ রহমত বরকত আমরা নিয়ে যাব। সকলে বলে আমিন। সম্মানিত ভাই আমার, কেউ উঠাউটি করে আমার দিকে তাকান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কত মহব্বত, কত সম্মান, কত তাজিম করেছে। আমি একটু উদাহরণ দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করতেন, যুদ্ধের জন্য ওনার কাছে তো অনেক টাকা পয়সা চাইলে কিন্তু হইতো, কিন্তু চান না। ওনার জীবনটাই ছিল গরিবী হাল, ঠিক না? দেখবেন অনেক ওলি আবদাল গাউস কুতুব তাদের জীবনটাই ছিল গরিবী হালত। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আপনারা, উনি বাংলাদেশের জাকিগঞ্জে সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন। তো উনি ভালো ভালো জামা পুরা পরিধান করতেন। ওনাকে একদিন প্রশ্ন করা হলো যে সাহেব কিবলা, আপনি একটু সুন্দর সুন্দর ভালো ভালো জামা কেন পরিধান করেন? আপনি একজন আল্লাহর খাস ওলি, কিন্তু ভালো ভালো জামা দামি দামি পোশাক আপনি কেন পরেন? তিনি উত্তর দিয়েছিলেন যে আমি ভালো ভালো জামা পোশাক পরিধান করি, গরিব মিসকিন অসহায় মানুষ যেন আমাকে দেখে আসে, যে আমি দান করতে পারি। আমি ওই গরিব মিসকিন যখন আমার কাছে আসে আমি তাদেরকে বেশি বেশি করে দান করে দিই। তিনি বলেন আমি যদি ফারাসিরা কাপড় পরতাম তাহলে তো গরিব মানুষ আমার কাছে আসতো না, ওরা বলতো উনি তো মনে হয় গরিব। এই জন্য আমি ভালো ভালো দামি দামি পোশাক পরতাম, আমার কাছে গরিব অসহায় মিসকিন আসবে ধনী বলে, আর আমি তাদেরকে হাত ভরে ভরে দান করে দেব। তো আল্লাহর হাবিব অনেক গরিব ছিলেন, তিনি মাস কি মাস চলে যেত রোজা রেখে। ওনার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন নাই, আগুন ধরত না, আগুন ধরার মতো অর্থাৎ কোনো টাকা পয়সা ছিল না রান্না করার জন্য। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন, যুদ্ধের জন্য অনেক কিছুর প্রয়োজন হতো, ঘোড়ার প্রয়োজন হতো, তলোয়ারের প্রয়োজন হতো, চাবুকের প্রয়োজন হতো। এগুলা কেনার মতো কোনো টাকা নেই, এত গরিব ছিলেন। কিন্তু রসুল মুখে বলা লাগতো না, রসুল যদি হৃদয়ে জাগতো যে উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, সাথে সাথে কিন্তু স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়ান যাহাবান ফিদ্দাতান লাসারা। রসুল বলেছেন আমি আমার জবান দিয়ে বলা লাগবে না, আমি যদি আমার মনে চাইতো যে উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, সাথে সাথে স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো রসুল এটাকে চাইছে? চান নাই। ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতেন অনেক কিছুর প্রয়োজন হতো, ওনার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই তলোয়ার কেনার জন্য, ঘোড়া কেনার জন্য। সাহাবীদেরকে বললেন রে ওমর, উসমান, আলী, তোমরা প্রত্যেকেই যুদ্ধের জন্য সরঞ্জাম কেনার জন্য কিছু কিছু দান করো।
হযরত উমরকে বলা হলো, রে উমর, তুমিও তোমার সম্পত্তি থেকে যা পারো তুমি দিয়ে দাও। হযরত উমর তার সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ দিয়েছে, উমর 1 ভাগ রেখে দিয়েছে। উসমানকে বলা হলো, রে উসমান, তুমিও যুদ্ধের জন্য সরঞ্জাম কেনার জন্য কিছু কিছু দান করো। উসমান তার সহায় সম্পত্তির মধ্য থেকে 1 ভাগ দিয়েছি, 2 ভাগ রেখে দিয়েছি। আলীকে বলা হলো, রে আলী, তুমিও তোমার সম্পত্তি থেকে কিছু দান করো। হযরতে আলী তার সম্পত্তি থেকে 2 ভাগ দিয়েছে, 1 ভাগ রেখে দিয়েছে। হযরতে আবু বকর, তাকেও বলা হলো, আবু বকর তার সহায় সম্পত্তি যা ছিল, এমনকি হান্ডি বাসন সব কিছু যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য দিয়ে দিয়েছে। এবার হযরতে আবু বকর, উসমান, আলীকে বলা হলো, রে আলী, উমর, উসমান, তোমরা তোমাদের সম্পত্তি থেকে কিছু দিয়েছো, কিছু রেখে দিয়েছো, আবার কিছু দিয়েছো, কিছু রেখে দিয়েছো। 2 ভাগ দিছো, 1 ভাগ রাখছো, আবার 1 ভাগ দিছো, 2 ভাগ রাখছো। কিন্তু আমার আবু বকর তো তার সহায় সম্পত্তি সব কিছু দিয়েছে, তার কারণটা কি? হযরতে আবু বকরকে বলা হলো, রে আবু বকর, প্রত্যেক সাহাবী তাদের সহায় সম্পত্তি থেকে কিছু দিয়েছে, কিছু রেখে দিয়েছে, কিন্তু তুমি তো কিছু রাখলা না, সব কিছু দিয়ে দিলা। তার কারণ কি? তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরতে আবু বকর জোর দাঁড়ায় কান্না করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সহায় সম্পত্তি, এমনকি হান্ডি বাসন যাবতীয় সব সম্পত্তি আমি যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য বিলীন করে দিলাম। আমার ঘরের মধ্যে কোনো কিছু রেখে আসিনি, এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহ হাবিবকে রেখে এসেছি। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই প্রেম ভালোবাসা আছে? নাই। শুধু আমরা মানুষ দেখানোর জন্য ভালোবাসা দেখাই, প্রেম দেখাই না। রাসূলকে ভালোবাসে, মহব্বত করেন, জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তান চাইতে, নারীর চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে কাকে মহব্বত করতে হবে? রাসূলকে। যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করলো, সে রাসূলকে পেয়ে গেল। লা ইলাহা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, নারী, গাড়ি, বাড়ি সব কিছুর চাইতে আগে রাসূলকে ভালোবাসবে না। অতএব আমরা রাসূলকে ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা मोहब्बते ला इलाहा जोरे ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा जोरे ला इलाहा आसमाने जामिन ग्रह तारा, आसमान जामिन ग्रह तारा, मौलार जिकिर करे तारा। मानुष हইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে রাখো গাছতলায়, আবার কাউকে রাখো 10 তলায়, মোলা সবই তোমার ইশারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ বৃক্ষ তরলতা, গাছ বৃক্ষ তরলতা,
করো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর পার ভাঙ্গে অপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করা ভালো লাগেনি বাবা দুরূদ পড়া ভালো লাগেনি কিন্তু এখন তো কিছু মৌলবী আবার দুরূদের বিপক্ষে দুরূদ পড়া দরকার নেই বলে না দুরূদ শরীফ নাকি ওরা খেয়াল হয়েছে ওরা খেয়ে ফেলছে দুরূদ নাই নাউজুবিল্লাহ পড়েন আল্লাহর ওলিদের দরবারে আসলে দুরূদ হয় না হক্কানে যে সমস্ত দরবার আছে ভারতে টান্টু দরবার নিমাই চাঁদপুর দরবার তারপর জান্ডি দরবার গোয়ালজুর দরবার এরকম তো অনেক দরবার আছে না হক সিলসিলার উপরে কায়েম আছে এই প্রত্যেকটি দরবার শরীফে দুরূদ হয় মিলাদ হয় কিয়াম হয় জিকির হয় ঠিক না বেঠিক এই দরবারে হয় না এই দরবারে সবই হয় অতএব আমি বলে দিয়ে যাচ্ছি কে কি বললো সেটা আপনারা দেখবেন না আপনার মাশায়েখ আপনার পীর ভাই আপনার পীর যেই পথ শিক্ষা দিয়ে গেছে যা বাতিয়ে দিয়েছে সেই পথে চলবেন ঠিক আছে আপনারা রাজি আছেন এই পথে চলবেন কারণ আবার রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রাদ্দা আলাইহিস সালাম এই পৃথিবীর প্রান্ত থেকে যদি কোনো মানুষ আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ে দুরূদকারীর নাম তার মার নাম বাবার নাম সকলের অ্যাড্রেস ফেরেশতারা নিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে প্রেরণ করে দেয় রাসূল তাদের নাম দেখে দেখে আল্লাহর দরবারে তাদের কাছে গুনাহ মাফের ইস্তেগফার করে সহিহ মুসলিমে এসেছে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মানুষ আমি রাসূলের উপরে দুরূদ পড়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে তার দুরূদের আওয়াজ নিজ কানে শুনতে পায় সুবহানাল্লাহ তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া জায়েজ না না জায়েজ দুরূদ জুড়ে বলেন জায়েজ না না জায়েজ আবার বলে ওলিয়া উলিয়ার মাজারে জিয়ারতের দরকার নাই কই জিয়ারত নাকি নাই ওরা খায়া ফেলছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা আমি এক সময় তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত নিষেধ করেছিলাম কবর জিয়ারত করিও না কিন্তু আমি তোমাদেরকে এখন থেকে আদেশ করলাম তোমরা কবর জিয়ারত করো সুবহানাল্লাহ রাসূল বলেছেন এক সময় বলেছিলাম কিন্তু এখন তোমাদেরকে বললাম কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে ওলিয়া উলিয়ার মাজারে গেলে আল্লাহর কথা মনে হয় কবরের কথা মনে হয় ঠিক না ঠিক কবরের ভয় আসে এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমরা কবর জিয়ারত করো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তিনিও কবরের পাশে পাশে বেশি বেশি যাইতেন আর তিনি কাঁদতেন সুবহানাল্লাহ অন্যান্য সাহাবীরা বলল উমর তুমি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছো তো তুমি কবরে গেল কাঁদো কেন উমর বলল রে সাহাবীরা আমি এই জন্য কবরের পাশে যাই কবরের পাশে গেলে আল্লাহর কথা মনে হয় কবরে আযাবের কথা মনে হয় আল্লাহর ওলিদের কথা মনে হয় সুবহানাল্লাহ অতএব কবরে যাওয়া নিষেধ না জায়েজ জায়েজ অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ শিক্ষা দিয়েছে আমরা সেই পথ অনুসারে চলবো আল্লাহর ওলিরা যেই পথ শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা সেই পথ অনুসরণ করব রাজি আছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার আমি একজন মুসাফির আমি আপনার জন্য মুসাফির না আমাকে আপনারা সব দিন পাইবেন আমি চলে যাব 27 তারিখ চলে যাব আর যদি আল্লাহ বাঁচায় আমাকে আবার নেক্সট কোন এক বছর আবার দেখা হবে
ঠিক না? অতএব আল্লাহর হাবিব বলেছেন সালাসুন দাওয়াতু মুস্তাজাবাতু লা শাক্কা ফি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল আলা ওয়ালিদিহি আলা ওয়ালিদি। আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। এর মধ্যে প্রথম হলো মুসাফিরের দোয়া কবুল, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মাজলুমের দোয়া কবুল, সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া সন্তানের জন্য, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের মুসাফির না? আপনারা যদি আমার দেশে যান আপনারা হয়ে যাবেন আমার জন্য মুসাফির। অতএব আপনার দোয়া আমার জন্য হয়ে যাবে আমার দেশে কবুল। আর আমি এসেছি আপনার দেশে হাদিসের ভাষায় আমার দোয়া কবুল, সুবহানাল্লাহ। অতএব এই হক্কানি দরবার শরীফকে ঠিকানোর জন্য, রাখার জন্য এই শবে বরাত উদযাপন উপলক্ষে অনেক আয়োজন হবে, অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে আপনাদেরকে অনুরোধ করব এই দরবারকে টিকিয়ে রাখার জন্য, এই দরবারকে সামনের দিকে আগিয়ে রাখার জন্য আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করলাম। কে আছেন 200, 500, 1000 করে দিতে পারবেন এই মুহূর্তে? যে হুজুর আপনি মুসাফির, এই দরবারের জন্য আমি দিয়ে গেলাম, আপনি আমার মার জন্য বাবার জন্য একটু দোয়া করেন। আসেননি কেউ? যে যা পারেন, মাশাআল্লাহ। সিন্নির জন্য সিন্নি তাবারুক হবে, অর্থাৎ আপনি এই ব্যবহার শুনবেন, মাশাআল্লাহ ভাই দিয়ে দিন, আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন একজন, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমি মুসাফির, আপনার যে যা পারেন, আমি আপনাদেরকে বলবো না যে 1000 টাকা দিতে হবে, যে যা পারেন 500, 100, 200। যে হুজুর আপনি মুসাফির, আমার মায়ের জন্য একটু দোয়া করে যান, আমার বাবার জন্য একটু দোয়া করেন। এই দরবার শরীফে আমরা অলির উসিলা নিয়ে দোয়া করব, অলির উসিলা নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা আমার বিশ্বাস খালি হাতে ফিরাই দিবেন, আসেননি আর কেউ? প্রত্যেকে দিয়ে দেন, যে যা পারেন দিয়ে দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 200, 100, 500, যে যা পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলে আমি। একজন নেমে যান না, এই তুমি যাও, তা প্রত্যেকে হাতে দিবে। ওই শামসুদ্দিনের হাতে দিয়ে দাও, যাও, যে যা পারো দিয়ে দাও, কেউ খালি হাতে দিবেন না। 200, 150, যে যা পারো দিয়ে দাও। মাশাআল্লাহ। 5 টাকা নিবেন? দেখো দেখো হুজুর দেন, জানি না 20 টাকা এই তো 20 টাকা আছে, নিয়ে যাও। 20 টাকা মাশাআল্লাহ। আমি অনুরোধ করবো বাবা কেউ খালি হাতে ফিরাবেন না। 10 টাকা 20 টাকা যে যা পারেন দিয়ে দেন, তাবারুকের জন্য। তাবারুক হবে, আপনার জন্য দোয়া হবে, আজকেও হবে, আগামীকালও হবে ইনশাআল্লাহ। বলেন যে যা পারেন এখানে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মা বাবার কবরে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলে আমিন। মা নাই যার, বাবা নাই যার, অন্ধকার কবরে শায়িত আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও, বলে আমিন। নিয়ত করে দেন, নিয়ত করে দেন। 200, 150, কেউ খালি হাতে ফিরাবেন না, কেউ দিচ্ছে না, সবাই দেন। কেউ খালি হাতে ফিরাবেন না, প্রত্যেকে দিয়ে দেন। ওদিকে একজন উঠবেন, ওদিকে ওদিকে যান, ওদিকে একজন যান না। 2 জন উঠছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারিন্দায় যান একজন, বারিন্দায় একজন যান না, তাড়াতাড়ি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ খালি হাতে ফিরাই দিয়ে না বাবা, সবাই দিয়ে শরীক্ষণ আমি দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে হুজুর তরবিয়ত দিবেন, জিকির আজকার করা হবে, মিলাদ শরীফ হবে, কিয়াম হবে। আপনারা প্রত্যেকেই বিদায় মুনাজাত করে আমরা প্রত্যেকে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ওয়া ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হুয়ে রাহে जन्नत चलो ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকই সমর্থ অনুযায়ী দান করেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই দানকে কবুল করে মঞ্জুর করে মনের আশা পূরণ করে সকলে বলে আমিন। আমি এখন সংক্ষিপ্ত মোনাজাত করব, তারপরে পীর সাহেব আপনাদেরকে নসিহত করবেন, দোয়া দিবেন। আপনারা প্রত্যেকেই দোয়াতে শরীক হয়ে মিলাদ শরীফ কিয়াম শরীফ করে আপনারা প্রত্যেকেই বিদায় নেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। अल्लाह तुमने मुझ पे बड़ा एहसान किया, नस्ले आदम से सूरत बशर बनाया। घर में इलाही करम करो मुझ पर, हम खादिम तुम्हारे। अल्लाह ताला আমরা জীবন চলার পথে কত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা জানা অজানা শিরক বেদাত দেখা না দেখা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, মাথার চিন্তার গুনাহ, এই সমস্ত তামাম গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ পবিত্র মাসের উসিলায়, পবিত্র দরবার শরীফের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া। আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, রে মালিক বন্ধু তার বন্ধুকে চিনবে না, সেই কঠিন মুসিবতের সময় আমাদের কাউকে গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ আমরা গুনাহ করো মা, আমাদের সকলের সিনা খরসা, কত গুনাহ করছি মা গো জীবনে, মাফ করো গো মাবুদ আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কান্দেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ, কে করিবে মা? তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, কে করিবে ক্ষমা? আল্লাহ আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে ডাক দেয়া বলেন, হে আমার গুনাহগারের দলেরা, হে আমার বেনমাজির দলেরা, হে নাফরমানের দলেরা,
তোমরা আমার আসমানের তল হইতে বের হয়ে যাও। আল্লাহ, আপনার আসমানের তল হইতে তো বের হওয়ার জায়গা নেই, আমরা যাব কোথায়, কার কাছে যাব রে মালিক? আল্লাহ, আপনার অলির দরবারে বসিয়া আমরা প্রত্যেকেই কান্না জড়িত কণ্ঠ নিয়ে আপনার দরবারে আমাদের গুনার জন্য মাফ চাও। আল্লাহ, আপনার মকবুল অলির উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একজন ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পায়, অন্য দরজায় গিয়ে ভিক্ষা পায়, কিন্তু আমরা এমন এক দরজার ভিখারি, আপনি ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নেই। আল্লাহ, আমরা যাব কোথায়, কার কাছে যাব রে মালিক? আল্লাহ, আমরা যদিও পাহাড় পরিমাণ গুনাহ করি, কিন্তু আপনার রহমতের চাইতে বেশি গুনাহ করি। আল্লাহ, আমরার গুনার দিকে না তাকাইয়া আপনার প্যারা হাবিবের উসিলায় রহমতের দিকে তাকাইয়া নিমাই চাঁদপুর দরবার শরীফের উসিলায় আমাদের সকলকে নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ, অনেক মানুষ বহুদূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসেছে রে মালিক, তাদেরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। আল্লাহ, আমাদের গুনাহ মাফ না করাইয়া এই মসজিদ থেকে আমাদের কাউকে খালি হাতে ফিরত দিও। আল্লাহ, আমার যে সমস্ত ভাইরা এই মুহূর্তে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে না। এই দানের উসিলায় আমাদের প্রত্যেকের মনের আশা বাসনারে কবুল করে না। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দাও আল্লাহ, হায়াতে বরকত দাও, জানে বরকত দাও, মালে বরকত দাও আল্লাহ। বিশেষ করে এই মহামারী করোনা ভাইরাস ওমিক্রন থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আমার এই মুসলমান ভাইদেরকে হেফাজত করো আল্লাহ, ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা যখন বাংলাদেশ থেকে শুনি আমাদের মুসলমান ভাইরা ইন্ডিয়ার মধ্যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন আমাদের বড় কষ্ট হয় রে মালিক। আল্লাহ, আমার ওই সমস্ত ভাইদেরকে আপনি হেফাজত করিও আল্লাহ, তাদেরকে আপনার কুদরতি হাতে সাফারদ করে দিলাম রে মালিক। আল্লাহ, এই দরবার শরীফের উসিলায় এই ভারতের সকল গরিব দুঃখী মিসকিন ধনী গরিব মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। গরিব বানালে মিসকিন বানালে আপনার দরবারে বানাইও, মানুষের দরবারে আমাদের ভিক্ষুক বানাইও, মানুষের দরজায় আমাদের ভিক্ষুক বানাইও না আল্লাহ। গরিব বানালে আপনার দরবারে গরিব বানাইও, ধনী বানালে আপনার দরবারে বানাইও আল্লাহ। পবিত্র মাসের উসিলায় আপনার গায়বী খাজানাত থেকে আমরা সাহায্য করব আল্লাহ, আপনার গায়বী মদদ দিয়ে আমরা সাহায্য করব আল্লাহ। আমরা দুয়ারে কবুল করো মালিক, প্রত্যেকের মনে আশা বাসনারে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার সাথে যে সমস্ত ভাইয়েরা হাত তুললো, পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা হাত তুললো, জানি না কার মনে কি আশা বেদনা, প্রত্যেকের মনের আশা বাসনারে কবুল করো আল্লাহ। যারা হাত উঠালো রে মালিক, জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কোণে জানি না আমার দুঃখিনী আব্বা আম্মা ওই অন্ধকার জগৎ কবরে কেমন আছে আল্লাহ। মানুষ লন্ডনে যায়, আমেরিকা যায়, মিডিলে যায়, চিঠিপত্র মোবাইলের দ্বারা প্রতিটা মোবাইলের সংবাদ পাওয়া যায়, কিন্তু ঘরের দ্বারা আব্বা আম্মার কবর হাজার হাজার বছর যায়, কিন্তু আজও পেলাম না তাদের কোনো খবর।
জানি না তারা অন্ধকার জগৎ কবরে কেমন আছে। আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ জানে না রে মালিক। আমরা আব্বা আম্মা যদি কোনো গাড়ো আখাই দেয় আল্লাহ, আজকের এই কোরআনের জলসার উসিলায়, এই হক্কানি দরবার শরীফের উসিলায় আমাদের আব্বা আম্মার কবরে জান্নাতের টুকরা বানাই, তাদের কবরে মদিনা মুনাওয়ারার ঠান্ডা বাতাস দিয়ে তাদের কবরটারে ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা দরবার শরীফ কবুল করো, এই দরবার শরীফ সাহেব দাদাগণদেরকে কবুল করো। আল্লাহ এই দরবার শরীফের মুরিদান মুহিব্বিন সালিকিনদেরকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের মনের আশা বাসনারে কবুল করো আল্লাহ। আমরা যেন প্রত্যেকেই এই দরবার শরীফের প্রতি মহব্বত পয়দা সৃষ্টি করে দিও আল্লাহ। আল্লাহ জীবনে প্রতিটি মুনাজাতে আমাদের সকলের একটাই আশা, একটাই বাসনা আল্লাহ, জীবনে একবার সোনার মদিনা সোনার মক্কা না দেখাই, আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম বিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইয়া আল্লাহ। আপনার দরবারে আখির দরখাস্ত, এই দরবার শরীফের বড় সাহেব কিবলা ইয়া আল্লাহ নে খায়াত দারাজ করো, ছোট সাহেব কিবলা নে খায়াত দারাজ করো ইয়া আল্লাহ। তাদের মনে যে ইখলাস ভালোবাসা, মনের যে আশা, সব কিছু আপনার গাইবে মদদ দিয়ে সাহায্য করো ইয়া আল্লাহ। তারা দিও ভাই আল্লাহ বড় মহব্বত করে রে মওলা, বাংলাদেশে গেলে সব সময় যোগাযোগ রাখে মওলা। আল্লাহ এই মহব্বত সব কিছু আপনার জন্য হয়ে যায় আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার